শ্রী গৌরাঙ্গের দুটি পদ, শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, যার ধন সম্পদ, সে জানে ভক্তি রসসার, সে জানে ভক্তি রসসার। শ্রী গৌরাঙ্গের দুটি পদ, গৌরাঙ্গ মহাপ্রভুর দুটি চরণ। আমাদের কটি করে চরণ? আমাদের প্রত্যেকের দুটি করে চরণ, একটি বাম পদ, একটি ডান পদ। কিন্তু বৈষ্ণব মহাজন বলছেন গৌরাঙ্গের দুটি পদ। না, এই বাহ্যিক জগতের বাহ্যিক জগতের চরণের কথা বললেন না। কোন চরণের কথা বললেন? হরিবল। এ ভাব তো সবার হয় না। তার এক নাম হলো ভাবগ্রাহী জনার্দন, যার অন্তরের মধ্যে তিনি সেই ভাবটাকে পরিস্ফুরণ করান, যিনি নিহত সদা সর্বক্ষণ গুরু পদাশ্রিত হয়ে তার সেই চরণ ভাবনা করেন, অভয় চরণ চিন্তা করেন। সেই চরণে যিনি সবার অজান্তে নিজেকে যখন সমর্পণ করে দিয়েছেন, একমাত্র সেই ভক্তকে আমার ভগবান সেই ভাবে স্ফুরণ ঘটান। হরি হরি বল। এটা তো আমাদের সাধনার ফল নয় মা। যদি আমার চৈতন্য মহাপ্রভু না আসতেন, আমরা কি এমন করে হরি কথা কৃষ্ণ কথা বলতে পারতাম? মহাপ্রভু এসেছিলেন বলে কলিযুগের মাটিতে কলিযুগটাই ধন্য হয়ে গেল। হরি হরি বল, হরি বল। কলিযুগের জীবগণ ধন্য হয়ে গেল, কলিযুগের পশু পাখি জন্তু জানোয়ার স্থাপক জঙ্গম গুল্ম তরু লতা বৃক্ষ কীট সবাই তারা ধন্য হয়ে গেল। কারণ বলছেন ৮১ কুণ্ড নরক পূর্ণ হবে এই কলিযুগে মায়েরা। তথাপিও আমরা ধন্য। আমরা আর তিনটি যুগের থেকে আমরা অনন্য। আমরা ভক্তি জগতে অগ্রগণ্য। কেন না? আমরা পেয়েছি আমাদের প্রাণের ঠাকুর শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য। হরি হরি বল। সত্যযুগে শঙ্খ চক্র গদা পদ্মধারী হয়ে দুষ্কৃতীদের দমন করলেন। ত্রেতা যুগের মাটিতে রাবণ কুম্ভকর্ণকে নিধন করলেন। সত্যি করেছেন, ত্রেতায় করেছেন, দাপরেও ভগবান করেছেন। প্রত্যেকটা যুগে ২৮টা করে যুগ চলে যায়। এই কলিযুগের ২৮তম অষ্টবিংশতি কলিযুগে আমার মহাপ্রভু তিনি এসে চিন্তা করলেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না বধিব, হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবার, করিব যদি সবাই কলিযুগের মাটিতে তারা বিপদগামী হয়, অশুভ যে শক্তিগুলো সেই অশুভ শক্তির সঙ্গে যদি যুক্ত হয়ে তারা সবাই অসৎ হয়ে যায়, অসুর হয়ে যায়, তাহলে আমি ভগবান হয়ে কজনকে মারবো, কজনকে বিনাশ করব? ভগবান কি করলেন? হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবার। তাই পরক্ষণে মহাজন বললেন কি, ধন্য কলির যুগ ধন্য, ধন্য কলির জীব ধন্য, যে যুগ এলো আমার শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, যে যুগ এলো আমার শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। যে যুগে হরিনাম সংকীর্তনের প্রচার হয়ে গেল, এর জন্য সমস্ত কৃতিত্বটাই আমার চৈতন্য মহাপ্রভুর না। সত্যযুগের ভগবান নারায়ণ তিনি আমাদের বৃন্দাদেবীকে চিনিয়ে দেননি,
ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র তিনি আমাদের বৃন্দা দেবীকে চিনিয়ে দেননি। দাপর যুগের কৃষ্ণ তিনিও আমাদেরকে বৃন্দা দেবী অর্থাৎ তুলসী দেবীকে আমাদের কাছে দেননি। আমার মহাপ্রভু তিনি দিয়েছেন তুলসী দেবীকে। হরি হরি বল। সত্য কহিও বিনয়ী হইও, না করিও পরধনে আস। ইতে যদি না মেলে মুক্তি, জামিন রইল তুলসী দাস। কলিযুগের অনেক অপরাধ, কলিযুগের মানুষের ভজন নেই, সাধন নেই, তপস্যা নেই, সবকিছু ঠিক আছে, কিন্তু কলিযুগের মানুষ যদি একবার গলায় তুলসী কাষ্ঠের মালাটা পরে যদি একবার সকাল দুপুর সন্ধ্যায় দুটি বাহু তুলে হা নিতাই হা গৌর বলে দুফোঁটা চোখের জল ধরাতে পারে, নিতাই গৌর হরি হরি বল। হরি বল হরি বল হরি বল। আমার মহাপ্রভুর চরণ পেয়ে যাবে। অষ্ট মহাজন সে কথাই বলছেন যে গৌরাঙ্গের নাম যে গৌরাঙ্গের নাম তার হয় কৃষ্ণ প্রেম যে গৌরাঙ্গ যে গৌরাঙ্গ না কেন দ্বন্দ্ব হয়ে গেল? সকালে আপনি ঘুম থেকে উঠে জামা কাপড় ছাড়ুন না ছাড়ুন, সকালে আপনি ঘুম থেকে উঠে ব্রাশ করুন না করুন, সকালে উঠে আপনি বাথরুমে যান, যেখানে খুশি যান, আপনি যদি বদন ভরে হরিনাম করেন কেউ আপনাকে বাধা দিতে আসবে। আপনি যদি সকাল দুপুর সন্ধ্যা সদা সর্বক্ষণ হরিনাম মুখে নিয়ে থাকেন কেউ আপনাকে বাধা দিতে আসবে না। যে বাধা দেবে তার মহাপাপ হবে। এই অধিকারটা আমার মহাপ্রভু দিয়েছেন, এটা আজ পর্যন্ত কেউ দেননি। হরি বল। কি বললেন? যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। কিছু অসুবিধা হচ্ছে ভাই? হ্যাঁ, একটু একটু অ্যাডজাস্টমেন্ট করে হরে কৃষ্ণ হরি বল। তাহলে মায়েরা, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কর্মগুলো করব, সেই কর্মগুলো যদি আমরা সঠিক কর্ম একটু করতে পারি। মহাজন বলছেন গৌরাঙ্গের মধুর লীলা যার করনে একবার প্রবেশিলা গৌরাঙ্গের মধুর লীলা যার করনে প্রবেশিলা হৃদয় মেল মেল গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা। যদি কলিযুগের মানুষ হরিনাম নাও বলে
যদি হরিনাম একবার কানে প্রবেশ করে, হরি বল, যদি একবার কানে প্রবেশ করে তাহলে কি হবে? সেই কর্ণ দিয়ে গিয়ে প্রাণে ঠেকবে। গুরুদেব আমাদের মন্ত্র দেন কোথায়? কানে। কানে নয়, ওটা কোথায়? প্রাণে। কানে দেবেন, কিন্তু তার স্থিতিটা হবে কোথায়? স্থিতিটা হবে প্রাণে। হৃদয় নির্মল ভেলতায় তার কি হয়? তার হৃদয় নির্মল হয়ে যায়, হৃদয় নির্মল হয়ে হৃদয় নির্মল হয়ে যায়, হৃদয় নির্মল হয়ে যায়, হৃদয় নির্মল হয়ে যায়, হৃদয় নির্মল হয়ে যায়, হৃদয় নির্মল প্রেমোদয়, হৃদয় নির্মল সুধার, প্রেমে সুধা করণীরা, হৃদয় নির্মল কর সুধা। সে গৌরাঙ্গের দুটি পদ, একটা শ্রীমতী রাধারানীর চরণ, আর একটা আমার গোবিন্দের চরণ। দক্ষিণ চরণটা আমার গোবিন্দের চরণ, আর বাম চরণটা রাধারানীর চরণ। কেন? ভগবান কৃষ্ণ হয়ে দাপরের মাটিতে যিনি যে কর্ম করে দেখাতে পারলেন না, কলিযুগে চিন্তা করলেন শক্তি সব থেকে বড়। একটা শক্তিমান যারা আধে জানিতে বাড়াও, টুনটা বাড়াও, ইকো টিকো গুলো কেটে দাও। হ্যাঁ, বেস্টেজ গুলো কমিয়ে দাও। যারা আধে পরিষ্কার করুন, যারা আধে। তাহলে দক্ষিণ পদটা গোবিন্দের, আর বাম পদ হলো আমার রাধারানীর চরণ। পরিষ্কার হচ্ছে? বুঝতে পারছেন? একটু খাঁদো খাঁদো হচ্ছে, খাঁদো খাঁদো হচ্ছে অডিয়েন্স। তাহলে মায়েরা, যদি আপনারা প্রশ্ন করেন কেন ডান চরণটা গোবিন্দের চরণ, কেন বাম চরণটা হতে পারতো গোবিন্দের চরণ? বলল না, মায়েদেরকে বলা হয় বামা, অর্থাৎ শ্রীমতী রাধারানীর বাম পদ। মহাপ্রভু লীলা প্রকাশ করেছেন নিজের বাম পদ ধরে, বৃন্দাবনের লীলা। শ্রীমতী রাধারানীর দুর্জয়মান, আপনেরও বাম পদ আপনি ধরিয়া রাধা 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 বলি মহাপ্রভু কাঁদিয়া। তাহলে বাম পদ রাধারানীর চরণ, ডান পদটা শ্রীকৃষ্ণের চরণ। রাধা কৃষ্ণ মিলিত দুহু তনু গৌরাঙ্গ সুন্দর হয়ে এলেন। রাধা কৃষ্ণ একই আত্মা, কই নাই ভে, কহি নাহি ভে, লীলা সাধনের লাগি কেবল মাত্র ছেদ, কেবল মাত্র তাহলে রাধা কৃষ্ণ মূলত একই, তিনি আমার গৌরাঙ্গ সুন্দর। তাহলে আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমরা গৌরচন্দ্রিকা সমাপন করে লীলার মধ্যে প্রবেশ করব। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা। তাহলে এখানে বলছেন গৌরাঙ্গের সঙ্গী গণে, গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে
গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে তার হয় ব্রজভূমে বলি তার হয় ব্রজে ভূমেরা বলি তার হয় আস্তে আস্তে তার হয় গৌরাঙ্গের সঙ্গীগণের নিত্য সিদ্ধ করি মানে যারা আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবেসেছে, যারা আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে আপন করে নিয়েছে, তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একবারও হরি বললে না, একবারও গৌরাঙ্গের নাম বললে না, কিন্তু তথাপিও তুমি যদি যারা গৌরাঙ্গকে ভালোবেসেছে, এই সীতা দেবী যদি এই গৌরাঙ্গের ভক্তকে তুমি একবার মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারো, সেটাই বলছেন মহাজন। গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে তার হয় ব্রজভূমে বাস। হরি হরি বল, হরি বল। এটা অন্যের কারোর হয় না। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে মায়েরা, যদি হরিবাস আমরা নাও করাতে পারি, যদি হরিনাম আমরা বলতে নাও পারি, যারা হরিনাম বলছেন যে সমস্ত ভক্তমণ্ডলী গৌরাঙ্গের যারা সঙ্গীগণ, তাদেরকে সম্মান করতে যেন না ভুলি আমরা। যদি জগৎ সংসারটাকে আপনি উন্নীত করতে চান, আপনার পরিবারের ছেলে মেয়েদেরকে যদি আপনি উপরের দিকে নিয়ে যেতে চান, সঠিক পথ অবলম্বন করাতে চান, তাহলে আগে আপনাকে সঠিক হতে হবে। আগে আপনাকে সঠিক হতে হবে। যদি উন্নত জীববৈচিত্র্যের দিকে আমি এগোতে চাই বা আমার সন্তানদেরকে আমি নিয়ে যেতে চাই, তাহলে আমাকে সকাল সকাল গৌরাঙ্গের চরণটা ধরতে হবে। আপনি চেষ্টা করলে আপনার ছেলেকে আপনি ডাক্তার তৈরি করতে পারেন, আপনি চেষ্টা করলে আপনার ছেলেকে আপনি মাস্টার তৈরি করতে পারেন, আপনি চেষ্টা করলে আপনার মেয়েকে নার্স তৈরি করতে পারেন, কিন্তু আপনি চেষ্টা করলেও আপনার মেয়েটাকে আপনি ভক্ত পরিণত তৈরি করতে পারবেন না। চেষ্টা করলেও ছেলেকে আপনি ভক্ত তৈরি করতে পারবেন না। কারণটা কি না, মহাজন বলছেন এটা এক জন্মের সাধনা নয়, কোটি কোটি জন্ম যদি থাকে সংস্কার, তবে সে পায় মাত্র শুধু সাধুর আচার। এটা এক জন্মের কথা নয়। হরি বল। তাহলে যদি সন্তান ছেলে মেয়েকে মানুষ করতে হয়, তাহলে সকাল সকাল মাখন তোলো, বিকেল হলে ঘোল, শিশুকালে কৃষ্ণ ভজ, বুড়োতে গন্ডগোল। কারণটা কি বলুন তো? যখন একটা বাঘের পেট থেকে একটা বাচ্চা জন্মায়, সেটা বাঘের বাচ্চা হয়েই জন্ম নেয়। একটা ছাগলের পেট থেকে যখন একটা বাচ্চা জন্ম নেয়, ছাগলের বাচ্চা হয়েই জন্ম নেয়। একটা কুকুরের পেট থেকে যখন বাচ্চা হয়, কুকুরের বাচ্চা হয়েই জন্ম নেয়। কিন্তু একটা মানুষের পেট থেকে, গর্ভ থেকে যখন সন্তান হয়, সেটা কিন্তু মানুষের বাচ্চা হয়ে জন্ম হয় না। তাই যদি হতো, তাহলে বৈষ্ণব মহাজন দেখবেন, আমরা যখন কোনো গুরুজন, কোনো সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবকে প্রণাম করি, পিতা মাতাকে প্রণাম করি, তারা মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলে, বাবা তুমি মানুষ হও। কেন? আমাকে কি বেড়ালের মতো দেখতে না বানরের মতো দেখতে? আসল কথা তা নয়। শুধু দুটো হাত থাকলে, শুধু দুটো পা থাকলে, শুধু দুটো চোখ থাকলে, মনুষ্য কাঠামো থাকলে তাকে মানুষ বলে না। মানুষ হতে গেলে তোমার মানুষ, অর্থাৎ এই জগতের মাঝে এসে তুমি যতক্ষণ পর্যন্ত মহাপ্রভুর চরণ, গৌর গৌরাঙ্গের চরণ যতক্ষণ পর্যন্ত তুমি না স্মরণ করতে পারবে, ততক্ষণ তুমি সঠিক মানুষের পর্যায়ে পড়বে না। এটাই গৌর হরি হরি বল, হরি বল। তাহলে কি বললেন? গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে তার হয় ব্রজভূমে বাস। তাহলে আজকে যারা আমরা কীর্তন শুনতে এসেছি, আমাদের এটা মনে রাখতে হবে, প্রথমে আমরা যেখানে পারে যাই না কেন, আগে আমাদের গৌরচন্দ্রিকা সমাপন করতে হবে। বড় আক্ষেপ করে বৈষ্ণব মহাজন, বৈষ্ণব পদকর্তা নরোত্তম দাস ঠাকুর মহাশয়
তিনি আজকে পদাবলী সমাপন করছেন। হরে কৃষ্ণ হরি বল। মায়েরা, যিনি নরজগতের মধ্যে উত্তম, সেই নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি কি বলছেন? ওগো গৃহেতে বা বনেতে থাকো, গৌরাঙ্গ বলিয়া ডাকো, ওগো গৃহেতে বা পড়তে থাকো, হা গৌরাঙ্গ বলতে থাকো, দেবা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলিয়া ডাকো, নরোত্তম মাগে তাহার সঙ্গ। হরি বল হরি বল। দেখবেন, আমি আগেই বলেছি, বৈষ্ণব মহাজন বললেন যে সংসার করতে গেলে আমাদের ধন সম্পত্তির প্রয়োজন। ধন সম্পদ দুটো বস্তু, সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণে, কৃষ্ণ প্রেম আছে যার সেই বড় ধনী। এত বড় গ্রামে অনেক পয়সাওয়ালা ব্যক্তি আছে, হরিনাম কজন করতে পারে? ওই এক ভক্ত সন্ন্যাসী ঠাকুর, এই এক মা। ওর জন্য মন তৈরি করতে হবে, আগে মন দরকার। মনকে যতক্ষণ পর্যন্ত স্থির না করতে পারবেন, ধীর না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার জীবনে মন্দির হবে না, ততক্ষণ পর্যন্ত আপনার জীবনে এই হরিবাসর করা যাবে না। ধন সম্পদ তো সবার আছে, কিছু মানুষ ভগবানের কাছে কাঁদছে, ভগবান কিছু টাকা পয়সা দাও, খেয়ে বাঁচি, দিন আর চলে না। আবার কিছু মানুষ আছে টাকা পয়সা বাথরুমে রেখে দিয়ে জেলে গিয়ে বসে আছে, ভগবানকে ডাকছে, ভগবান জেল থেকে বের করে দাও। মানুষ তো আমরা সবাই মানুষের মতো, মানুষ আমরা কজন। কিছু মানুষ রাস্তা দিয়ে চলে গেলে মানুষ তাকে ফুল চড়িয়ে নিয়ে যায়, পুষ্প বৃষ্টি করে। আর কিছু মানুষ রাস্তা দিয়ে চলে গেলে পিছন থেকে লোকে এই চোর, সেই উপাধিটা দেয়। হরি বল। এবার আপনাকে চিন্তা করতে হবে, আপনি সাধুর ডাক শুনবেন, ছেলেকে সাধু তৈরি করবেন, না ছেলেকে চোরের উপদেশ দেবেন, সেটা আপনার ব্যাপার। তাই এখানে বলছেন, আমরা জগতে যে যাই কর্ম করি না কেন, কর্ম ভিন্ন ভিন্ন হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। গৃহেতে বা বনেতে থাকো, গৌরাঙ্গ বলিয়া ডাকো, দাস নরোত্তম দাস নরোত্তম, নরোত্তম মাগে দান সঙ্গ, দাস নরোত্তম, দশ নরোত্তম, দশ নরোত্তম, দশ নরোত্তম মাগে তার সঙ্গ। আমার গৌর জানলে সব জানা হলো, বলে গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে সব জানা, আমার গৌর জানলে সব জানা হলো, অন্য জানলে যা না হলো, আমার গৌর জানলে সব জানা হলো, অন্য জানলে যা না হলো, বলে গৌর জানলে সব জানা হলো। যদি জানতে চাও ভাই তোমরা কিছু, বলে গৌর ধন চরণ ধন, জানতে চাও তোমরা কিছু, বলে গৌরের চরণ ধরো, আমার নয়নের জলে বুবু আসে, বলে গৌরের
শরণ ধরো দাস নরোত্তম মাগে তাহান সঙ্গ তাহার সঙ্গ। গৌরচন্দ্রিকা সমাপন পূর্বক আমরা চলুন আজকে যে লীলা কথা আমরা আস্বাদন করব। এই বাচ্চাগুলো, যেটা কলিযুগের মানুষের সব থেকে বিশেষ করে প্রয়োজন, সেই শব্দটির নাম হচ্ছে বিশ্বাস। তাহলে মায়েরা, কলিযুগের মাটিতে দাঁড়িয়ে আজকে আমরা সেই বিশ্বাসের কথা শুনব, যে বিশ্বাসটা মহাভারতের মধ্যে মাতা গান্ধারী তিনি ভগবানকে বিশ্বাস করে উঠতে পারেননি। আমরা একটু মহাভারতের কথা শুনবো। কেন বলছেন মহাভারতের কথা অমৃত সমান, আর কাশী রামদাস কহে শুনে পুণ্যবান। এটা রূপক একটা উদাহরণ, অর্থাৎ বলছে মহাভারত 13 কথা, 13খানা তত্ত্বের কথা আছে মহাভারতের মধ্যে। ব্রহ্মতত্ত্বের কথা, সৃষ্টি তত্ত্বের কথা, যোগ তত্ত্বের কথা, আত্মতত্ত্বের কথা, জ্ঞান তত্ত্বের কথা, বিজ্ঞান তত্ত্বের কথা, দর্শন তত্ত্বের কথা, ঈশ্বর উপলব্ধি বিশেষ তত্ত্বের কথা, ইতিহাসের কথা, সমাজ দর্শন ব্যবস্থার কথা, আর সেবার কথা, দানের কথা, এবং সর্বশেষ সম্পূর্ণভাবে আছে যেটা ভগবান শ্রীকৃষ্ণের 125 বছরের সমস্ত কৃষ্ণ তত্ত্বের কথা। সেই জন্য আমরা কার্তিক মাসে বাড়িতে বাড়িতে মহাভারত পাঠ করি। শুধু তাই নয় মায়েরা, কোর্টে গিয়ে যখন যেটাকে ছুঁয়ে আমাদের প্রতিজ্ঞা করতে হয়, সেই বস্তুটার নাম কি? লাল কাপড়ে জড়ানো থাকে, তার নাম হলো গীতা। এই মা দিয়েছেন প্রথমে আমাকে। তাহলে গীতার মধ্যে কি আছে? সেটা কোনো কোরআন নয়, সেটা কোনো ত্রিপিটক নয়, সেটা কোনো বাইবেল নয়। সেটা কি না? সেটা হচ্ছে গীতা, মহাভারতের সারাংশ, যেটাকে বলা হয় দর্শন। তাহলে যোগ গীতাই জানে, যোগী তাই জানে। যিনি যোগ করে যা পেয়েছেন, আর যিনি নিত্য নিত্য প্রত্যেক দিন 2 অধ্যায় করে গীতা পাঠ করেন, তিনি সেই তত্ত্ব জ্ঞান আহরণ করে রেখেছেন। এটা মনে রাখতে হবে। তাহলে আজকে আমরা আস্বাদন করব মহাভারতের কথা। তার আগে যারা আজকে এসেছেন, গালে হাত নয় মায়েরা, হাত দুটো একটু উপরের দিকে তুলতে হবে। সবাই মিলে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। শ্রীমদ্ ভাগবত বলছেন বৃন্দাবন 5 প্রকার, আর এই 5 প্রকার বৃন্দাবনের মধ্যে আজকে আমরা যে বৃন্দাবনে সুপনীত হয়েছি, এটার নাম হচ্ছে গুপ্তধাম বৃন্দাবন। এটাকে বলা হয় গুপ্তধাম, অর্থাৎ এই বৃন্দাবন ধামটা গোপনে থাকে। সবাই মিলে একটু হাত তুলে দেখি আমার সঙ্গে, দেখি কেমন আপনারা ভগবানকে ভালোবাসেন। সবাই মিলে হরে কৃষ্ণ। দিকের মায়েরা সবাই তুলেছেন? হাত না তুললে কোনো কাজ হবে না। চৈতন্য মহাপ্রভু দেখেছেন সবসময় হাত তুলে দাঁড়িয়ে আছে। কেন তুলে আছেন? কিসের জন্য তুলে আছেন? নিজের জন্য নয়, আমাদের জন্য। মনে রাখবেন কথাটা। তাহলে যিনি আমাদের জন্য তুলে আছেন সারাক্ষণ, কোনোদিন নামাতে দেখেছেন? তাহলে আমরা কেন তার জন্য 5টা মিনিট তুলতে পারবো না? হরি বল। আমার গৌর এলো রে, সবাই মিলে এই সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে। হরি বল। গৌরে লোরে সোনার নথিয়া অনুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। আমার গৌরে লোরে সোনার নথিয়া অনুধ্বনি ঘটে ঘটে শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে।
নদিয়ায় হলো ধনে 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 শব্দ শোনা যায় আমার গৌরের নদী। আইরে তোরা ছুটে ছুটে নেচে নেচে বলি আইরে তোরা ছুটে ছুটে নেচে নেচে আইরে তোরা ছুটে ছুটে নেচে নেচে বলি আইরে তোরা ছুটে ছুটে নেচে নেচে কি ব্যাপার? এর মধ্যে ক্লান্ত হয়ে পড়লেন? চরণ ধরে করি মানা, কারোর হাত যেন বগলের নিচে থাকে না। হরি হরি বল। চাবি আছে নাকি? আইরে তোরা ছুটে ছুটে নেচে নেচে বলি আইরে তোরা ছুটে ছুটে নেচে নেচে সোনার বরণ গৌর তোরা দেখবি যদি আমার গৌর লোরে সোনার নদিয়ায় ধরে ধরে গুলো ধরে শব্দ শোনা যায় আমার গৌরের নদী। শব্দ শোনা যায় আমার গৌরের নদী। বলুন নামদাতা প্রেমদাতা দয়াল নিতাই চাঁদ কি জয়। গৌরাঙ্গ মহাপ্রভু কি, আপন আপন গুরু গোসাই কি। তাহলে মায়েরা, পিসিমা কুন্তী তিনিও ভগবান কৃষ্ণের পিসিমা, আর মাতা গান্ধারী 100 সন্তানের যিনি জননী তিনিও ভগবান কৃষ্ণের পিসিমা। আস্তে আস্তে মায়েরা, কথা নয়, এদিকে অনেক জায়গা পড়ে আছে, চলে আসুন, একটু সাইড দিন, চলে আসুন। হরে কৃষ্ণ। তাহলে দুটোই মা, এই যে মাধ্যমিক পরীক্ষা চলছে, এখানকার অনেক ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে, তাহলে আপনারা খোঁজ নিয়ে দেখবেন পরীক্ষাটা আপনারা বাড়িতে বসেই পাবেন। দেখবেন পাশাপাশি দুটো ছেলে, পাশাপাশি বাড়ির দুটি ছেলে, দুজনেই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, একই মাস্টারের কাছে পড়ে, দুই ভাইয়ের দুটি ছেলে, কিন্তু সেখানে নাম্বারের তফাৎ হচ্ছে। একজন স্টার মার্ক পেয়ে পাস করে যাচ্ছে, আর একজন কোন রকমে গড়িয়ে গাড়িয়ে 29 পেয়ে পাস করে যাচ্ছে। কারণটা কি? কারণটা হলো খোঁজ নিয়ে দেখা গেছে এখানে মায়ের দরকার। যে দেশের মাটি ভালো সে দেশের ফসল ভালো, মা দুটি। তাহলে একটা সন্তানের মা কি করছেন না, ছেলের মাধ্যমিক পরীক্ষা, সারা জীবনে মাধ্যমিক পরীক্ষা একবার আসবে, সারা জীবনে মাধ্যমিক পরীক্ষা একবার আসে, বারবার আসে না। তাহলে সেই জন্য ছেলের মা সন্তান মানুষ করার জন্য 1 বছর 2 বছর আগে থেকে কেবল লাইন বাদ দিয়ে দিয়েছে। সমস্ত কাজ সেরে নিয়ে সন্ধ্যাবেলা ছেলেটাকে সঙ্গে করে নিয়ে ঘরের মধ্যে বসে, আর যতক্ষণ পর্যন্ত ছেলে পড়াশোনা করে ততক্ষণ পর্যন্ত মা বসে থাকে। ছেলের পড়া কমপ্লিট হবে, মা ছেলেকে খাওয়াবে, ঘুম পাড়াবে, তারপর মা নিজে খেয়ে মা তবে শয়ন বিছানায় যাবে। তাহলে এটা একটা মা। আবার আরেকটি মা, তিনি সন্ধ্যা হলে কি করলেন না, ছেলেকে বলছেন, হ্যাঁ, ছেলেকে বলছে, খোকা ভালো করে পড়, আমি পাশের ঘরে আছি, যদি কিছু প্রয়োজন লাগে ডেকে নিস। তাহলে পাশের ঘরে মা গিয়ে কি করছে না, সিরিয়াল চালিয়ে দিয়ে সিরিয়াল দেখছে। দুটোই ছেলে, দুটোই মা। এবারে তফাৎটা আপনারা করে নিন। এখন ছেলে ঘরের দরজা বন্ধ করে ফোন নিয়ে ঘাঁটছে না, সামনে মাধ্যমিক পরীক্ষা পড়ছে, সেটা কি করে জানবেন? কারণ আপনি তো ততক্ষণ পর্যন্ত সঠিক জায়গায় পৌঁছতে পারেননি। যদি পেতে হয় কিছু, আগে মাথা করো নিচু। এত বড় একটা পিতলের ডাবুরকে একটা ছোট্ট গ্লাসের কাছেও হেড হতে হয়, হয় না? ঠিক তেমনি সন্তান যদি তৈরি করতে চান, মানুষ করতে চান, আগে নিজেকে, নিজের স্বার্থ ত্যাগ করুন। সবগুলো ঠিক হচ্ছে, এটাই হচ্ছে। হরে কৃষ্ণ। তাহলে এই চিন্তা করতে হবে। দুজনেই মা। মাতা গান্ধারী তিনি 100 পুত্রকে মানুষ করেছেন, মাতা কুন্তী তিনি 5 পাণ্ডবকে মানুষ করেছেন, কিন্তু মানুষ করার মধ্যে তফাৎ ছিল। কারণ আপনি যদি সকাল সকাল একটা ভালো চারা লাগান, যদি আপেলের চারা লাগান,
সেটা আপনি পরে আপেল পাবেন। হরি হরি আর যদি আপনি একটা উচ্ছের চারা লাগিয়ে রাখেন কি হবে? সেটা উচ্ছেই হবে, আম জীবনে হবে না। মহাভারতের যুদ্ধ শুরু হয়ে গেল 18 দিন ব্যাপী। 18 আগে আগে একটি একটি করে নিধন হয়ে গেল ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের প্রান্তরে। চতুর্দিকে হাহাকার পড়ে গেল। শিগাল কুকুর সবগুলো ভক্ষণ করে করে খাচ্ছে। যুদ্ধ শেষ হয়ে গেল, পাণ্ডবদের জয়লাভ হলো। জয় লাভ হয়েছে বটে, কিন্তু এই সিংহাসনে তো কণ্টকাকীর্ণ সিংহাসন, এ তো কাঁটার সিংহাসন। রাজপদ দিয়ে যুধিষ্ঠির মহারাজ হেঁটে যায়, সমস্ত বিধবাদের কান্না, যারা বৈধব্য যন্ত্রণায় ছটফট করছে। কারোর পিতা চলে গেছে, কারোর ভাই চলে গেছে, কারোর স্বামী চলে গেছে, কারোর একটি নয় দুটি নয়, কারোর 10-10টি পুত্র চলে গেছে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সেখানে গিয়ে তিনি দাঁড়িয়েছেন। কেন দাঁড়িয়েছেন না, জগতের বুকে যদি কোনো মায়ের হৃদয় থেকে একটি সন্তান চলে যায়, সেই মায়ের যে কত শেল, কত যন্ত্রণা, একমাত্র সেই মা জানেন। সোনা দানা টাকা পয়সা জগতের সমস্ত সম্পদ সমস্ত সুখ যদি দেওয়া যায় সেই মাকে, যদি আরো তারপরে 10খানা পুত্র হয়, তবু যে সন্তান চলে গেছে তার যন্ত্রণা সেই মা কোনোদিন ভুলতে পারে না। দুর্যোধন উন্মাদিনী আলু থালু বেশে পাগলিনী জনম দুঃখিনী মাতা গান্ধারী, মরা স্তূপ না, অনাদির আদি গোবিন্দ, যার ইচ্ছায় বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হয়। অন্তর্যামী ঘটঘটবাসী জানতে পেরেছেন, পিছন থেকে গিয়ে ডাক দিলেন পিসিমা গান্ধারীকে। পিসিমা কে? পিসিমা আমি কৃষ্ণ। কৃষ্ণ? কৃষ্ণ তুই এসেছিস আমাকে ডাকতে পিসিমা বলে? কেন? আমার 100টি সন্তানের একটি সন্তানও বেঁচে নাই বলে? হরি হরি বল। সান্ত্বনা দিতে এসেছিস? আমি জানি যুদ্ধ যখন মিটে গেছে, কৌরবদের ধ্বংস করে এবার তুই গিয়ে দ্বারকায় রাজা হবি। হরি হরি বল। কিন্তু শোন কৃষ্ণ, আমি মাতা গান্ধারী, যদি প্রতিব্রতা রমণী হয়ে থাকে, যদি অন্তরের অন্তর থেকে যদি তোর চরণে সুপ্ত বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি থেকে থাকে, যদি আমার স্বামী ধৃতরাষ্ট্র ছাড়া দ্বিতীয় পতি চরণ না চিন্তা করে থাকি, আমি গান্ধারী এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র অঙ্গনে আমি তোকে দিলাম অভিশাপ, অভিশাপ, অভিশাপ। তুমি
অভিশাপ দিও না। পিসিমা, আমি অভিশাপ নেওয়ার জন্য তো তোমার পিছনে এসে দাঁড়িয়েছি। চক্রধারী চতুরের শিরোমণি ভগবান বলছেন এটা অভিশাপ নয়, তোমার কাছে